নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ মঙ্গলবার, এখন সকালবেলা। আমার তো সকাল থেকেই রান্না শুরু হয়, এটা আপনারা তো জানেনই। তো প্রত্যেক দিনের ভাবনা চিন্তা যে কী রান্না করব। তো আজকে ভাবলাম বিশেষ কিছু সবজি দিয়ে রান্না করব না, 3 রকম সবজি, পেঁয়াজ, আলু আর টমেটো, এই সবজি দিয়ে আজকে রান্নাটা সারব। খুব সাধারণ সিম্পল রান্না, অথচ খেতে অত্যন্ত ভালো লাগে। যতই মাংস, পোলাও, মাছ, বিভিন্ন রকমের খাবার দাবার খান না কেন, এই খাবারের জুড়ি মেলা ভার। এই খাবার থেকে যে মনের তৃপ্তি, যে স্বাদ আপনারা পাবেন, সেটা কিন্তু অন্য কোনো খাবারে পাবেন না। পৃথিবীর সেরা স্বাদ হচ্ছে এই সমস্ত খাবারে। আর আমরা বাঙালিরা তো এই খাবারগুলো ভীষণ পছন্দ করি। তো আমি ভাত বসিয়ে দিলাম। এখন মুসুর ডাল গ্যাসে একটা সিটি মেরে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কড়াইয়ে বা কোনো জায়গাতেও সিদ্ধ করে নেওয়া যেতে পারে, কিন্তু সকালবেলায় রান্নার তো বেশ তাড়া থাকে, জানেনই। তার জন্য আজকে ভাবলাম পোস্তর বড়া নয়, বানাবো একটু তিলের বড়া। তো কালো তিলের বড়া বেশি ভালো লাগে, কিন্তু সাদা তিলের বড়াও খুব একটা যে খারাপ লাগে তা নয়। তো বাজার থেকে সাদা তিল নিয়ে এসেছে, তিলটা আমি শিলপাটায় বেটে নিলাম। এবার ওই বাটা তিলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিলাম। এবার তিলের বড়াটা বানিয়ে নেব। এটা সর্ষের তেলেই ভেজে নেব, কারণ হচ্ছে সর্ষের তেলেই ভাজাভুজিগুলো বেশি খেতে ভালো লাগে, বেশি টেস্ট হয়। আমার তো তিলের বড়া খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো আপনারা কে কে তিলের বড়া পছন্দ করে একটু জানাবেন, আর কিভাবে রান্না করেন সেটাও একটু জানাবেন। এবার ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে দুটো চিরা কাঁচা লঙ্কা দিলাম, তারপর দিলাম টমেটো। টমেটো দিয়ে আবার নেড়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, আর দিলাম একটু হলুদ। তো এটা আমি ডাল বানাবো, ডালে আমার লবণ দেওয়া আছে, সেই জন্য লবণটা আন্দাজ করে দিতে হবে। অন্যান্য যত ডালই খাই না কেন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে এই মুসুর ডালটা খেতে কিন্তু খুব স্বাদ হয়। আর আমাদের এই বাঙালিদের সাদামাটা রান্নায় মুসুর ডালের কিন্তু জুড়ি মেলা ভার। ডেলি খান, কিন্তু কোনো বিরক্তি লাগবে না। তো ডাল হয়ে গেল। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, আর ভেজে নেব কিছুটা পেঁয়াজ। কারণ হচ্ছে আমি আলু সিদ্ধ, অর্থাৎ আলুর ভর্তা আপনারা বলতে পারেন, তা আমরা এখানে আলু সিদ্ধই বলি, আলু সেদ্ধ মেখে নেব। তো একটু লবণ দিয়ে দিলাম, আর ওই পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলুটা খুব সুন্দর করে মেখে নিলাম। মুসুরির ডাল, আলু সেদ্ধ, তিলের বড়া, উফ, দারুণ খেতে লাগবে। এবার সর্ষের তেল দিলাম কড়াইয়ে, সর্ষের তেলে পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে, আর দিলাম বেশ পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো আর পরিমাণ মতো লবণ, খুব ভালো করে নেড়ে নিলাম। এবার দিলাম অল্প পরিমাণে হলুদ, তারপরে পোস্ত যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম। আজকে আর আলু পোস্ত করলাম না, আজ করলাম পেঁয়াজ পোস্ত। এই পেঁয়াজ পোস্তটাও কিন্তু গরম গরম ভাতে খেতে অত্যন্ত ভালো লাগে। পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। এবার করে নিচ্ছি একটা ডিমের অমলেট। ডিমের অমলেট খেতে তো সবাই ভালোবাসে, ডিমটা কম বেশি সবাই ভালোবাসে, তাই না? আর মাছের ঝামেলায় গেলাম না। চলুন আজকে দুপুরের থালিটা সাজিয়ে আপনাদের দেখিয়ে দিই। আর একটা কথা আপনাদের বলবো, যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ভালো থাকবেন আপনারা।